আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চিকেন রান্নার দারুণ স্বাদ ডিপেন্ড করে দারুণ দারুণ সকল মশলার কম্বিনেশনের উপরে, সাথে কিন্তু এর সঠিক রান্নার পদ্ধতিটাও গুরুত্বপূর্ণ। আজকে সকল কিছু আপনাদের সাথে ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করে সবচাইতে বেশি স্বাদের পাকিস্তানি মুরগির রান্নার রেসিপি শেয়ার করছি। সাথে রয়েছে বেস্ট মশলার কম্বিনেশন, সাথে রেসিপি। চলুন শুরুতে আমরা মশলাটা তৈরি করে নিই। হাতে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা স্টার মশলা আর একটি বড় সাইজের জয়ফলের 4 ভাগের 1 ভাগ। এই সমস্ত মশলা অফ স্ক্রিনে আমি ভালোভাবে টেলে নিয়েছি। 12 থেকে 13টার মতো শুকনা টালা মরিচ, জয়ত্রী নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ, আর সাথে কমন একটি মশলা তেজপাতা, বড় সাইজের 2টা তেজপাতা, 4 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া ভালোভাবে আমি টেলে নিয়েছি। এইবার একটি মিক্সিতে নিয়ে শুকনো অবস্থায় আমাদের পাউডার করে নিতে হবে। আরও একটি মশলা এর মাঝে অ্যাড করব, সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। আমি রোদে শুকিয়ে তারপর এই জারের মাঝে পাউডার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সেই জিরা সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে, 1.25 টেবিল চামচ পরিমাণ। এইবার আমি সমস্ত মশলা ভালোভাবে পাউডার করে নিচ্ছি। আর এই মশলাটা পাউডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই মশলা দিয়ে আপনারা কাবাব, যে কোনো বিরিয়ানি, নেহারি, তেহারি অথবা আপনারা চাইলে চিকেন, বিফ যে কোনো কিছু অনায়াসে রেসিপি বা রান্না বাসায় করে নিতে পারেন। আর আপনারা যে কোনো এয়ারটাইম বক্সে ভরে আপনারা 1 থেকে 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। এইবার আমরা পানি দিয়ে এটা সুন্দরভাবে আবারও ব্লেন্ড করব। 5 থেকে 6টার মতো আস্ত কাঁচামরিচ, এই মরিচটা অনেক বেশি ঝাল, দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। আর দিয়েছি অফ স্ক্রিনে আমি মোবাইল অন করতে ভুলে গিয়েছি 1 মুঠো পরিমাণ ভরে ভরে ধনিয়া পাতা, সাথে পুদিনা পাতাও অ্যাড করেছি। আর মশলার পরিমাণটা দেখতে পাচ্ছেন, যতটুকু প্রয়োজন ব্যবহার করে অবশিষ্ট মশলাটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেই পাকিস্তানি মুরগি অথবা লেয়ার মুরগি। এই তো এখানে প্রায় 2.5 কেজির চাইতে একটু বেশি, 2 কেজির 3 কেজির চাইতে একটু কম একটি লেয়ার মুরগি স্কিন সহ কেটে নিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি, সমস্ত মুরগিটা আমি কিন্তু রান্না করব না, মশলা দিয়ে ম্যারিনেশন করে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। আর ফ্রোজেন পদ্ধতি কিভাবে আমি করেছি সেটা ভিডিও শেষে শেয়ার করব। এতে করে আপনার কিন্তু সংসারের কাজ অনেকটাই কমে আসবে। পরবর্তীতে আপনি চাইলে কোনো মশলা ঝামেলায় পড়তে হবে না, শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করবেন। যেই মশলা ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে 4 ভাগের 3 ভাগ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রসুন, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এইবার আমি দারচিনি পাউডার। আমি 250 গ্রাম দারচিনি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর টেলে আমি পাউডার করে রেখে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের লেবুর 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি নিংড়ে। আর 100 গ্রাম তরল দুধ, মানে এই 1 কাপ, এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে টক দই তৈরি করেছি ইনস্ট্যান্ট, দিয়ে দিলাম। দিয়ে এইবার 200 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করেছি সেটাও দিয়ে দিচ্ছি। এইবার এর মাঝে স্বাদ মতো দিয়ে দেব লবণ, এরপরে 80 গ্রাম সরিষার তেল দিয়ে দিব। আর এই মাংসটা বা এই চিকেনটা রান্না করতে অনেক বেশি সময় লাগে। হাতে সময় নিয়ে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করে রাখবেন, এতে করে রান্নার প্রসেসিংটা খুব দ্রুত হয়ে যাবে। মাখাতে মাখাতে আরও একটি মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা অ্যাড করছি। সেটা হচ্ছে হলুদের গুঁড়া। ভরে ভরে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। আমি টিস্পুন দিয়েছি, আপনারা অবশ্যই টেবিল চামচ দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। এরপরেও কিন্তু এই পাকিস্তানি মুরগিটা রান্না করতে অনেক বেশি সময় লাগে। এই তো মাখিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মশলা তৈরি থেকে শুরু করে ফ্রোজেন পদ্ধতি A to Z সমস্ত খুঁটিনাটি শেয়ার করার চেষ্টা করেছি। এবার 3 ঘন্টা পরে সরাসরি চুলাতে চলে আসলাম। চুলায় আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তার সেই তেল, আর এর মাঝে আরও প্রায় 120 গ্রামের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, সাথে আস্ত আর কিছু মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি দিচ্ছি কয়েক টুকরা, সাথে 4 থেকে 5টা এলাচ, আর সাথে দিয়ে দিচ্ছি
এখানে লবঙ্গ দিয়ে ভালোভাবে আরেকটু সময় ধরে রান্না করছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথে সেই মশলার থেকে একটি সুঘ্রাণ বের না হয়। যখন ভালোভাবে সুঘ্রাণ বের হবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে, আগে থেকে ম্যারিনেশন করা সেই মুরগির মাংস, যেটা অফ স্ক্রিনে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, চিকেন থেকে শুরু করে মশলাসহ। আর কিভাবে ফ্রোজেন করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি এইবার উপর নিচ্ছে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যেহেতু ম্যারিনেশনের সময় টক দইয়ের লিকুইড ছিল আর মুরগির মাংস থেকে কিছুটা পানি ছেড়ে আসবে, তাই 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা অলমোস্ট রান্না করব। এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু অফ স্ক্রিনে আরও কয়েকবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেহেতু এটা পাকিস্তানি লেয়ার মুরগি আর অনেক বড় সাইজের, এর থেকেও কিন্তু মানে স্কিন থেকে কিছুটা তেল ছেড়ে এসেছে। স্কিন সহ এই রান্নাটা আর এই চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভালোভাবে এবার আমি আবারও মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এর অতিরিক্ত পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত রান্না করব। আর অফ স্ক্রিনে কয়েকবার আমি অবশ্যই চেক করে দেখব। ফিরে আসলাম আরও 10 থেকে 15 মিনিট পরে। তারপরও মিনিমাম আমার এই রান্নাটা করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। আমি আরও 2 থেকে 3 ঘন্টা প্রায় এটা ম্যারিনেশন করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনাদের হাতে যদি সসটা না থাকে আস্ত টমেটো দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম পেস্ট প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ। আর আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই ম্যারিনেশনটা খুব দ্রুত করবেন। আমার মনে হয় গরুর পায়া অথবা রান্না এক পাতিল বড় সাইজের করতে সময় লাগে না যতটা সময় লাগে এই মুরগিটা রান্না করতে। যদিও কম পরিমাণে রান্না করলে সময়টা একটু বেশিই লাগে। মোটামুটি আমি বেশ কিছু সময় রান্না করার পরে আমাদের ফাইনাল লুক হচ্ছে এই। এখন 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সাথে হাই হিটে আমি রান্না করলাম। আমি 10 মিনিট হাই হিটে পানি দেওয়ার পরে রান্না করেছি। এরপরে চুলার জালটা কমিয়ে মোটামুটি মিডিয়াম টু লো আঁচের চাইতে মানে দমের চাইতে একটু বাড়িয়ে দিয়ে রান্না করেছি লং টাইম। এই তো এরই মাঝে আমাদের রান্নাটা অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। আশা করি আজকের এই পাকিস্তানি মুরগির রেসিপি, মশলার টিপস, ফ্রোজেন পদ্ধতি সহ A to Z আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই আপনারা এই প্রসেসে তৈরি করবেন। এতে আপনারা যেমন পাবেন মশলার স্বাদ, তেমন কিন্তু এই রান্নার সঠিক পদ্ধতিটাও। এই তো এইভাবে করে রান্না করে নিয়েছি। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ভিডিও শেষে দেখতে পাচ্ছেন এইভাবে ফ্রোজেন করলে ডিপ ফ্রিজে আপনাদের কিন্তু ঘরের ঝামেলা, রান্নার ঝামেলা পোহাতে হবে না। পরবর্তী সময়ে শুধুমাত্র ডিপ ফ্রিজে থেকে আগে ভাগে বের করে রান্নাটা কমপ্লিট করবেন।